হ্যালো ফ্রেন্ড, আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে রান্না করতে করতেই চলে আসলাম, কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর তোমাদের সামনে এসে যে কথা বলবো সেই সময়টুকু ছিল না, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম আর তোমাদের সাথে গল্প শুরু করে দিলাম। প্রথমেই মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছের ঝোল হবে। বাইরে প্রচুর গরম, তবুও একটু মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু অন্য কিছু খাবার। তাই ইচ্ছা হলো আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবো। তাই চিন্তা ভাবনা করে দেরি না করে আজকে করে ফেললাম মাছের মাথা দিয়ে মুগের ডাল। রান্নাবাড়ি সেরে স্যার অফিসে চলে গেল, আমি স্নান টান করে রেডি হয়ে পুজো টুজো সেরে এই একদম চলে আসলাম তোমাদের সামনে। মেয়েকে স্কুলে নিয়ে যাব, সেই জন্য একদম রেডি হয়ে গেছে। দেখো রেডি কি হব, রেডি হওয়ার আগেই ঘেমে গেলাম সব। দেখো দরদর করে ঘামছে। আর কি রেডি হব, সানস্ক্রিনটা মেখেছি দেখো, একেবারে মুখটু ঘেমে গেল। চলো দেরি হয়ে যাবে, আবার তাড়াতাড়ি যাই দিয়ে আসি। তবে আজকে একটা খুশির খবর আছে, আজকে মেয়ের স্কুল ছুটি হয়ে যাচ্ছে। ব্যাস, মেয়ের স্কুল ছুটি মানে মায়ের খুব আনন্দ হচ্ছে আজকে। আর যেতে হবে না এই গরমের মধ্যে, নিয়ে যেতে হবে না, শুধু বিকালবেলা যেটুখানি পড়া থাকে সেটুখানি। সেই জন্য মায়ের আজকে খুব খুশি। তাই খুশি খুশি মনে আজকে চলো বেরিয়ে পড়ি, মেয়েকে দিয়ে আসি। আর তোমরাও আমার সাথে থাকো, আবার এসে তোমাদেরকে সাথে দেখা হচ্ছে। বাইরে কি রোদ, বাপরে বাপ, পুড়ে যাচ্ছি। নেমেছি, তাড়াতাড়ি ছাতা খুলেছিস? হ্যাঁ, তোর ছাতা বের করতে হবে নাকি একটাতেই হয়ে যাবে? একটাতেই হয়ে যাবে। বাপরে বাপ, উফ, এই কটা দিন যে কি রোদ দিয়েছে সকাল থেকে উঠি, বাপরে বাপ। এরপরে দেখবি বৃষ্টি নামবে, স্কুলটা যেই ছুটি হবে তখন দেখবি একদম বৃষ্টি নামবে। বাসে এত ভিড় ছিল, উঠতেই পারলাম না, 2-3টে বাস ছেড়ে দিলাম। তাহলে আর কি করব বলো? মেয়ে বলল মা চলো আজকে অটোতে করে চলে যাই। তা মা মেয়েতে দুজনে গল্প করতে করতে অটোতে বসে পড়লাম। গুড আফটারনুন ফ্রেন্ড। এই দেখো একটু রেস্ট নিচ্ছিলাম, মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে টুকটাক ঘরের কাজকর্ম ছিল সেগুলো করলাম। তারপরে এত গরম না বাইরে, শরীরটা খারাপ লাগছিল, তাই এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এই উঠলাম আর তোমাদের সাথে একটু গল্প করছি। চলো আবার রান্নার টাইম হয়ে গেল, রেডি হব। চলো ওকে নিয়ে আসি আগে, তারপরে এই তো 4টে বাজতে আর 5 মিনিট বাকি আছে। চলো রেডি হয়ে নিয়ে আসি। বাপরে বাপ, শরীরটা এত খারাপ হয়ে গেছিল না এত গরমে, শুধু জল তেষ্টা পাচ্ছে, শুধু জল তেষ্টা পাচ্ছে। চলো যাক, আজকের দিনটা হয়ে গেলেই মোটামুটি 15-20 দিন তো ছুটি থাকবেই। একটু রেস্টে থাকবো কটা দিন, বেশ ভালোই মজা হবে। ছুটি মানে গরম গরম রুটি আর 1 কাপ চা, সবাই মিলে খা। চলো এবার ওকে নিয়ে আসি। দিয়া স্কুল থেকে চলে এসেছে, এবার ওর জন্য খাবার রেডি করছি। একটু পরে আবার পড়তে যাবে, খিদেও পেয়ে গেছে, হাত পা ধোয়া হয়ে গেছে। বললো মা তুমি খাবারটা রেডি করো, আমি আসছি, বইপত্রগুলো গোছাচ্ছি। তাই চলো ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আবার চা বসাবো। ওকে দিয়ে এসে আমি চাটা খাবো, আগে দিয়ে আসি পড়তে, তারপর আমি চা খাবো। স্যার অফিস থেকে চলে আসলো, স্যারকে খেতে খেতে দিলাম, এসে হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিল। দেখি কি কি এনেছে আর তোমাদেরকেও দেখায় স্যার অফিস থেকে কি কি নিয়ে আসলো বাজার করে, কালকে কি কি হবে। বাবা উচ্ছে নিয়ে এসেছে, কুমড়ো, পেয়ারা নিয়ে এসেছে, আর তার সাথে রয়েছে ঝিঙে। আচ্ছা ঠিক আছে, চলো এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, তারপরে রুটি করব। ফ্রিজ থেকে দেখো খাবারগুলো সব বের করে রেখে দিয়েছি, এগুলো গরম করতে হবে। ফ্রিজ থেকে খাবারগুলো বের করে রেখে দিয়েছি, গরম করব। মাছও এনেছে দেখছি, এখানে কি মাছ আনলো, দাঁড়াও মাছটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। কি মাছ আনলো খুলে দেখাচ্ছি। বাবা, ও এই দেখো পমফ্রেট মাছ নিয়ে এসেছে। পমফ্রেট মাছের ঝাল হবে কালকে, বেশ ঝাল ঝাল করে ঝাল করবো। খুব মাথার যন্ত্রণা করছে, মেয়েকে বললাম যে একটু অয়েলটা ম্যাসেজ করে দিত মাথায়, তাই রোজ তো আমি ওকেই করে দিই, আজকেও আমাকে বললো মা তুমি বসো, আমি আজকে অয়েলটা ম্যাসেজ করে দিচ্ছি। কি আরাম লাগছে, আর ও খুব ভালো দিতে পারে। মাথা যখন ব্যথা করে না, কপাল যন্ত্রণা করে, তখন ও ভালো করে ম্যাসেজ করে দেয়, খুব সুন্দর করে। ও কি আরাম লাগছে গো। আজকে একটু ও নিজে থেকে আমাকে বললো মা চলো আজকে মাথা যন্ত্রণা করছে, আমি একটুখানি তোমাকে মেসেজ করে দিচ্ছি।